ভাই আমার দোস্ত আমার কাফনের ভিতরে আছেন, স্ত্রীকে বিদায় দিচ্ছেন, চোখ ভরা পানি নিয়ে বললেন, বাবা হে আমার কলিজার টুকরা স্ত্রী, 40টা বছর তোমার সঙ্গে ঘর সংসার করলাম, কিন্তু তোমার সঙ্গে কোনোদিন আমার ঝগড়া হলো না। 40টা বছরে একদিনও তোমার সঙ্গে আমার ঝগড়া কোনোদিন হলো না। জোরে হবে না? বলুন তো দেখি। হ্যাঁ, এবার চিন্তা করুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ইমাম আহমদ বিন হাম্বলের ছাত্ররা বললেন, হুজুর এটা কেমন করে 40টা বছরে কোনোদিন ঝগড়া হয়নি? বলে হ্যাঁ, আমার স্ত্রী এমন ধার্মিক ছিলেন, এমন নবী প্রেমিক ছিলেন, আল্লাহ হুকুম পায়রাবি এমন করেছেন, আমি স্বামীকে এমন ভাবে মর্যাদা দিয়েছেন, মানুষ মাত্রই তো রাগতাপ হয়ে যায়। আমার স্ত্রী যখন রেগে যেত আমি তখন চুপ করে যেতাম, আর আমি যখন রেগে যেতাম আমার স্ত্রী তখন চুপ করে যেত। এই রকম অবস্থায় জীবনে কোনোদিন আমার মুখের উপরে কোনোদিন তর্ক সে করে নাই। স্বামীকে স্বামীর মর্যাদা দিয়েছে, এই হলো আমার স্ত্রীর গুণাগুণ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আরেকজন ইমামের কথা বলি, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। 4 ইমামের এক ইমাম, জগৎ বিখ্যাত ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ওনার আব্বাজানের নাম হলো আমের, হযরত আমের বাবা। ভাই আমার যখন বিবাহ করেছিলেন, আগের যুগে মানুষের এমন তাকওয়া ছিল, পরেশগারি ছিল। ভাই আমার দোস্ত আমার, স্ত্রীকে না দেখেই তারা বিবাহ করত, কেবলমাত্র বাড়ির লোকজন দেখাশোনা করত, আর দেখাশোনার উপর ভিত্তি করে ভাই আমার ওই পুরুষটা তার স্ত্রীকে বিবাহ করত। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে আমের তার স্ত্রীকে যখন ভাই আমার বাসর রাত্রিতে দেখলেন, বাসর রাত্রিতে যখন প্রথম চেহারা দেখলেন, তখন তিনি ভেবেছিলেন আমার স্ত্রী সুন্দরী, কিন্তু যে কোনো কারণে ভাই আমার তার স্ত্রীকে দেখলেন চেহারাখানা বড় কুৎসিত, একেবারেই সুন্দরী নয়, একেবারে কুৎসিত চেহারা। হযরতে ভাই আমার আমের এমন সময় নতুন স্ত্রীকে দেখে মুখটা তখন ঘুরিয়ে নিলেন, অর্থাৎ স্ত্রীকে তার পছন্দ হলো না। বাসর রাত্রিতে ভাই আমার প্রথম রাত্রিতে স্ত্রীর দিক থেকে নিজের চেহারা খানা ঘুরিয়ে নিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় ওই স্ত্রী এমন আল্লাহ ওয়ালা ছিলেন, নেক বান্দি ছিলেন। সেই সময় তার প্রিয় স্বামীকে বললেন, হে আমার প্রিয়তম স্বামী, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনাকে হয়তো আমার পছন্দ হয় না, আমাকে হয়তো আপনার পছন্দ হয় না, যে কোনো ভুল বোঝাবুঝি হয়তো হয়েছে, তার মাঝখানে আপনি আমাকে বিবাহ করেছেন। এখন যদি আপনি আমাকে ভালোবাসেন, বিবাহ করে থাকেন, যদি আপনি আমাকে পছন্দ করে থাকেন, হয়তো আপনার মনেতে দুঃখ যন্ত্রণা কষ্ট হচ্ছে, আমি কুৎসিত, আমি দেখতে খারাপ, কিন্তু মনে রাখবেন যদি আপনি আমাকে স্ত্রী বলে গ্রহণ করেন, তাহলে হতে পারে খারাপের মধ্যেই ভালো নিহিত থাকে। আমার আল্লাহ চাইলে কোনো খারাপ জিনিসের মধ্যেই ভালো নিহিত রাখতে পারে না। আসুন আসুন, হে আমার প্রিয়তম স্বামী, আপনি যখন আমাকে বিবাহ করেছেন, এসো আসুন আমরা একসঙ্গে মিলিত হয়। স্বামী স্ত্রী তখন সেই কথাই বাবা উদ্বুদ্ধ হয়ে তার একসঙ্গে সংসার করলেন, ওই রাত্রি যাপন করলেন। হে তরুণ যুবকেরা, সকালবেলা যখন আমার স্ত্রীর চেহারাখানা দেখলেন, আমের আবার মনটা খারাপ হয়ে গেল, এই স্ত্রীর সঙ্গে আমি ঘর সংসার করতে পারবো না। এই মনের দুঃখে আর স্ত্রীর সামনে চেহারাখানা দেখালেন না, স্ত্রীর কাছ থেকে তিনি পালিয়ে গেলেন। স্ত্রীর কাছ থেকে পালিয়ে গিয়ে 20টা বছর পালিয়ে বেড়ালেন, 20টা বছর নিজের স্ত্রীর কাছ থেকে দূরে তিনি চলে গেলেন। মনটা বড্ড খারাপ, মনটা বড্ড খারাপ, মনটা বড্ড খারাপ। তিনি স্ত্রীর কাছ থেকে 20টা বছর ধরে চলে গেলেন, ওই স্ত্রীর সঙ্গে ঘর সংসার আমি করতে পারবো না, ভীষণ মন খারাপ,
ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, 20 বছর কেটে গেল, 20 বছর কেটে গেল। সংক্ষেপে বলি, ছোট্ট করে, বেশি লম্বা করব না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে মা বোনেরা, শুনে রেখে দেন, মাগো মা, রং রূপ যৌবন এসব দেওয়ার মালিক আল্লাহ, এসব আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট হয়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সুন্দর করার অসুন্দর করার মালিক হলেন আল্লাহ। রূপ যৌবন সৌন্দর্য ভাই আমার, এসব দেওয়ার মালিক হলেন আল্লাহ। কিন্তু এখনকার ছেলে যুবকেরা, ভাইরা আমার, তরুণ যুবকেরা, স্ত্রীকে তাদের ভালো লাগে না, কোনো মহিলা তার স্বামীকে ভালো লাগে না। না না, এমন করবেন না। আপনি যাকে বিবাহ করেছেন তাকে ভালোবেসে কটা দিন আল্লাহর দুনিয়ায় কাটিয়ে দেন। যদি ভালোবাসার মধ্যে দিয়ে কাটিয়ে দিতে পারেন আর রাসূলের সুন্নতকে মেনে চলতে পারেন, আমার আল্লাহ ওই স্বামী স্ত্রীকে আল্লাহ কাল কিয়ামতের দিনে তাদের আল্লাহ সুন্দর করে, তাদের রূপ যৌবন সৌন্দর্য দিয়ে কাল কিয়ামতে স্বামী স্ত্রীর মোলাকাত করিয়ে দেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, 20 বছরের জন্য হযরতে আমের চলে গেলেন। 20 বছরের জন্য। 20 বছর পর তার আবার মনে হলো, ভাই আমার, আবার পুরানো বাড়িতে আবার স্ত্রীর কাছে ফিরে যাওয়ার জন্য এলেন। 20 বছর পর যখন এসে তিনি তার দেশের বাড়িতে এসে মসজিদে প্রথমে নামাজে গেলেন। জুম্মার দিন ছিল। মসজিদে গিয়ে যখন হাজির হলেন, দেখেন মসজিদে একটা তরতাজা যুবক, অল্প বয়সী একজন যুবক, তিনি সুন্দরভাবে ওয়াজ করছেন, আলোচনা করছেন। তার এত সুন্দর বয়ান, এত সুন্দর তাকরীর, এত সুন্দর কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, হাজার হাজার মানুষ তার বক্তব্যটা হৃদয়ের মধ্যে গ্রহণ করেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় হযরতে আমের পাশের একজন বসা মানুষকে জিজ্ঞাসা করলেন, এই আলেমের নাম কি? বলে, এই আলেমের নাম আর অন্য কিছু নয়, ইনি তো আজকে বর্তমান যুগে অল্প বয়সে জগতে খ্যাতি পেয়েছেন, জগৎ বিখ্যাত আজকে ইমাম ইনি তো হয়েছেন। ইনার নাম হলো হযরতে ইমাম মালিক। আচ্ছা বাবা, তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা, ইমাম মালিকের বাপের নাম কি, বাড়ি কোথায়? বলে, ইনার আব্বার নাম হলো আমের, বাড়ি হলো এই গ্রামের। বলে, ওনার আব্বার নাম আমের? বলে হ্যাঁ। যিনি আজ থেকে 20 বছর আগে দেশ ছেড়ে কোথায় চলে গেছেন, সেই বাড়ির সন্তান হলো, সেই পিতার পুত্র হলো এই হযরত ইমাম আমের, এই হযরত ইমাম মালিক, যাকে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, এত তাকওয়া দিয়েছেন, এত পরেশগারি দিয়েছেন, এত ইলম দিয়েছেন, এত হেলেম দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ইমাম মালিকের কথা শুনে হযরত আমের আল্লাহর দরবারে শুকরিয়া আদা করলেন। তিনি বুঝতে পারলেন এই সন্তান আমার ছাড়ার কারো নয়, কিন্তু কেমন করে আমি তাকে আমার পরিচয় দিতে পারি, কেমন করে তার কাছে আমার চেহারাখানা দেখাতে পারি। 20 বছর আমি চলে গিয়েছি, দেশ ছেড়ে চলে গিয়েছি। এমন সময় নামাজ হয়ে গেল, সালাম মুসাফা করার পরে ভাই আমার ইমাম সাহেবকে বললেন, ইমাম সাহেব, আপনার বাড়িতে আমি একটু যেতে চাই, আপনার বাড়িতে আমি বুড়ো মানুষ, একটু যেতে চাই, আর আপনার বাড়িতে গিয়ে একটা খবর দিতে চাই। আপনি আপনার মাকে বলবেন, কোনো কিছু খারাপ জিনিসের মধ্যে ভালো জিনিস নিহিত আছে। আমার আল্লাহ চাইলে কোনো খারাপের মধ্যে ভালো নিহিত রাখতে পারেন। এই কথা আপনার আম্মাকে বলবেন। আপনার আম্মা যদি আমাকে অনুমতি দেয়, তবে আমি আপনার বাড়িতে প্রবেশ করব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। এমন সময় ইমাম মালিক বাড়িতে গিয়ে মাকে যখন বললেন, মা গো, ও মা জননী মা, একটা বৃদ্ধ মানুষ এসেছেন, তিনি তোমাকে সালাম জানিয়েছেন আর বলেছেন আমার আল্লাহ কোনো খারাপের মধ্যেই ভালো নিহিত রাখতে পারে, এই কথাটা তোমাকে বলতে বলেছেন। বলার সঙ্গে সঙ্গে মায়ের চোখে অশ্রু বিসর্জন হলো, বলতে শুরু করলো, আজ থেকে 20 বছর আগে তোমার আব্বা বাড়ি ছেড়ে চলে
গিয়েছিল, ওই মানুষটাকে আর দাঁড় করিয়ে রেখো না, যাও যাও যাও, উনি আর অন্য কেউ নন, উনি হলেন তোমার আব্বাজান। জোরে হবে না, জোরে হবে না। এই হলো নারী, এই হলো নবী প্রেমওয়ালা নারী, রাসূলের সুন্নত মাননেওয়ালা নারী। এই নারীর পেট থেকে আমার আল্লাহ ইমাম মালিকের জন্ম দিয়েছিলেন। বন্ধুরা আমার, সেই ইমাম মালিক এত বড় রাসূলের আশিক ছিলেন, যিনি মদিনা শরীফে কোনোদিন জুতো পায়ে দিয়ে হাঁটতেন না, খালি পায়ে হাঁটতেন। হে তরুণ